আল্লাহ তাআলা এমন একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়েছেন যে এটা আমি আগে কল্পনাও করি নাই, যে অনলাইনে এত সুন্দর করে উপস্থাপনা করে ক্লাস হয় বা আরবি পড়ানো হয়। এটা কল্পনা করি নাই কখনো। তারপর মনের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল যে আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করছি, আমার পড়াশোনা শেষ শেষ তো কোরআন হাদিসের অর্থ করতে পারতাম না, অনুবাদ করতে পারতাম না সঠিকভাবে। জি। তো আমার বড় ভাই একটা মাদ্রাসার আহ, শিক্ষক, সে দেখতাম ভালো সুন্দর করে অর্থ করতো, করতো, আমি দেখতাম, আমার মনের মধ্যে রাখতো আমি বড় ভাই পারে কি সুন্দর করে, আমি পারতাম না কেন, পারি না কেন, একটা মনের মধ্যে দুঃখ ছিল। আর একা একা গোপনে কান্না করতাম কেন পারি না, আমিও চেষ্টা করতাম। তো ওরকম আমাকে কেউ বোঝাতো না। আপনি যেরকম কি সুন্দর করে বোঝাচ্ছেন বা একটা পড়ার ধরন সিস্টেম, এটা এরকম কেউ বোঝাতো না। আর আমি এই এসব আরবি শিখিটা, এটা আর 2-3 বছর আগে কিনেছি। একা একা আমি একটা চ্যাপ্টার শেষ করছিলাম, কিন্তু ওরকম বুঝতাম না, শুধু অনুবাদ কোন রকম একটা অনুবাদ আহ, করতে পারতাম, কিন্তু ওরকম বুঝতাম না। এর আগে আমি একটা নাহর সরফের কোর্স করছিলাম, সেটা দাখিলের পরে 30 দিনের, 20-30 দিনের একটা কোর্স করছিলাম। তো নাহর সরফের কোর্স করার পরে যখন শুরু করছি, মনে হয় যে এই 40 দিন কোর্স করেই মনে হয় সবকিছু পারবো। আসলে কোর্স করার পরে দেখছি কি তাও কিছু পারি না। কিছু নিয়ম কানুন, যেমন তারকিবের কিছু নিয়ম কানুন, মুক্তাদা খবর, মাউসুফ সিফাত, মুজাফ মুজাবিলা, এগুলো বুঝতাম কিছু নিয়ম কানুনের মাধ্যমে, কিন্তু আসলে অনুবাদ করতে পারতাম না। এই একটা দুঃখ, এত কিছু করি কিন্তু অনুবাদ করতে পারতেছি না। তো এই একটা মনের মধ্যে খুব দুঃখ ছিল। তো আজ আমি যেখানে চাকরি করি, এখানেও যেমন অনেকে আজকে, যেমন আমি আল্লাহর রহমতে, আমি আল্লাহর অশেষ রহমতে হাফেজ হয়েছি। মোটামুটি তেলাওয়াত একটু মোটামুটি ভালো আছে কণ্ঠের কারণে। তো সবাই তেলাওয়াত শুনে প্রশংসা করে। আজকে একজন বললো যে তেলাওয়াত কি সুন্দর তেলাওয়াত করলেন, একটু অনুবাদটা যদি পরে বলতেন। এখন আমি কিভাবে তাদের কাছে বলি যে আমি অনুবাদ পারি না, এটা বলতেও পারতেছি না, আচ্ছা। যার করতে পারতেছি না, খুব মনের মধ্যে দুঃখ। তো এরকম আর কি। মূল কথা হলো, কোরআনের অনুবাদ বুঝি না, হাদিসের অনুবাদ বুঝি না ভালো করে। তো এখন আল্লাহর রহমতে আপনার সংস্পর্শে এসে এই কোর্সের মাধ্যমে যতটুকু পড়ছি, আল্লাহর রহমতে মোটামুটি সব ভালোই বুঝছি, কোনো সমস্যা হয় নাই। আশা করি সামনেও যে পড়াগুলো আছে সেগুলো হয়তো বুঝতে পারবো এবং শেষ পর্যন্ত থাকতে পারবো, এই আশা রাখি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। কোরআন হাদিসের ভাষা যেন বুঝতে পারি, সেই দোয়া চাই ওস্তাদের কাছে, আমরা যেন সবাই থাকতে পারি এখানে।